All I dream of is your eyes. All I long for is your touch. And darling, something tells me you're enough. You can say that I'm a fool and I don't know very much. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। মনের এই অদ্ভুত মিল থাকলে এরকম তো হবেই। গতকাল রাতে জামাইকে সারপ্রাইজ করার জন্য সুন্দর একটি ডিনারের আয়োজন করি। কি অবাক করা কাণ্ড, সে আমাকে সারপ্রাইজ করার জন্য সাদা গোলাপ আর একটি কেক নিয়ে আসে। এটা সে প্রায়ই করে। অফিস থেকে বাসায় আসার সময় কিছু না কিছু নিয়ে আসবে আর বলবে, কিছু খাবা তুমি? কি নিয়ে আসবো বলো? কিন্তু কালকে সে অফিস থেকে এসে সারপ্রাইজ হয়ে গেছে। আমিও আমাদের মনের মিল দেখে অবাক। একটা জিনিস কি, যার যতটুকু সামর্থ্য আছে সে ওইটুকুর মধ্যেই একজন আরেকজনকে খুশি রাখার চেষ্টা করো, তাকে স্পেশাল ফিল করাও, তাকে প্রকাশ করো। তার প্রায়োরিটি তোমার কাছে অনেক বেশি। সোজা কথা, তাকে মন উজাড় করে ভালোবাসো, তার পছন্দের খেয়াল রাখো, তার ভুলগুলো ক্ষমা করো। এতে সম্পর্ক গভীর হয়। আমাদের মধ্যে একটা ভালো গুণ বলবো, আমরা ঝগড়া করে কখনো কেউ কারোর সাথে কথা না বলে থাকি না, কিন্তু দুজন দুজনকে মারবো, কামড় দিব, কিন্তু ছেড়ে যাব না। আবার কিছুক্ষণ পর বাচ্চাদের মতো আবদার করব, যদি এখন এটা বা ওইটা এনে খাওয়াও তাহলে রাগ করব না। বিয়ের আসল মজা এখানে। কিন্তু হ্যাঁ, ঝড়ঝাপটাও কম আসবে না জীবনে, কিন্তু তখন দুজন দুজনের হাত শক্ত করে ধরে থাকতে হবে। আর ধৈর্য, ওটা তো অটোমেটিক আপডেট হতে থাকে। তুমি যত ধৈর্য ধারণ করবা তত তোমার সম্পর্ক মজবুত হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখনো একসাথে আছি, থাকবো ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে তো আমি অনেক কিছুই আয়োজন করে ফেলছি। আসলে আমি একদম সিম্পলের মধ্যে করতে চাচ্ছিলাম, তাই আমি জাস্ট এগ ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে সালাদ এবং একটা চিকেন তান্দুরি করছিলাম বেস্ট পিস দিয়ে। তান্দুরিটা খেতে যা হয়েছিল না, এত বেশি মজা হয়েছিল যে আমার জামাই আবার রিকোয়েস্ট করেছে তাকে যেন আবারও আমি এইভাবেই তান্দুরিটা তৈরি করে খাওয়াই। আমিও তাকে বলে দিয়েছি, ঠিক আছে আমি খাওয়াবো, এক শর্তে, তুমি যদি আমাকে আবারও সারপ্রাইজ করো। সেও রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছে। এখন দেখা যাক কে তাকে কখন সারপ্রাইজ দেয়। এবং আমি এখানে একটু পরিমাণে বেশি করতেছি, কারণ আমি চাইতেছি যে পরের দিন যেহেতু ফ্রাইডে, আমার যেন পরের দিনের কাজটা হয়ে যায়। তাই আমি এখানে একটু পরিমাণে বেশি করেই তৈরি করে নিতেছি, কারণ সেদিন যেহেতু সে বাসায় থাকবে, আমি আর রান্না বান্না ঝামেলা করতে চাই না। আমরা হালকা পাতলা খেয়ে বাইরে ঘুরতে চলে যাব। তাই আমি একটুখানি বাড়িয়েই রান্না করে ফেললাম, যাতে আমার 2 দিন হয়ে যায়। তো বাস, আমার রান্না বান্না তো একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমার ডেকোরেশনের পালা। সো সে আসার আগে আগে আমি তাড়াতাড়ি করে চলে গেছি ডেকোরেশন করতে। এখানে জাস্ট আমি সিম্পল ভাবে একদম টেবিলটা ডেকোরেশন করেছি, জাস্ট কিছুই না, একটা ফুলের তোড়া রেখেছি শুধু। তারপর এখানে আমি যেহেতু স্প্রাইট খাই না বা কোক খাই না, তাই মেনুটা রেখে দিয়েছি। এবং এগুলো তৈরি করতে করতে সে দেখে চলেও আসছে, এবং সে আমার জন্য একটি সাদা গোলাপ আর কেক নিয়ে এসছে। কত কিউট তাই না, মাশাআল্লাহ। তারপরে এই তো দেখতে কত বেশি সুন্দর লাগতেছে, একদম সিম্পল এর মধ্যে। এবং আমি একটু স্টিলের প্লেটের মধ্যে ডেকোরেশনটা করার ট্রাই করছি, কারণ সচরাচর দেখবেন সবাই একটুখানি 5 স্টার টাইপ বা একটু ফ্যান্সি টাইপ করার চেষ্টা করে। আমি একটু বাঙালি টাইপের করার চেষ্টা করলাম। আসলে আমার কুইরামি লাগতেছে সেগুলো নামাইতে, এটা হয়েছে মেন কথা। তবুও কিন্তু ডেকোরেশনটা খারাপ হয়নি। আর আমার জামাইকে খুশি করা দিয়েছিল কথা, সে তো অনেক বেশি খুশি হয়েছে। আর এই চিকেনটা, এই চিকেনটা অনেক মজা হয়েছে। আমি আবারও তৈরি করব এবং নেক্সট ডে অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো আমি আজকের ভিডিওটা আর বেশি লং করব না, অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।